আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে যে টপিকটা সেটা হচ্ছে আপনি কিভাবে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের ভিতরে ফন্ট অ্যাড করতে পারেন, যে কোনো প্রকারের ফন্ট অ্যাড করতে পারেন। শুধু এটাই না, এছাড়াও আছে আপনি যদি ক্যানভা দিয়ে কোনো ডিজাইন করেন, সেটা যদি পিডিএফ আকারে ডাউনলোড করেন, তখন কিন্তু আমরা জানি যে সেই ফন্ট আমাদের যদি ফটোশপ বা ইলাস্ট্রেটরে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই ফন্টগুলো ভেঙে যায় বা উল্টোপাল্টো হয়ে যায়, এটাই আর কি। তো আজকে দেখবো কিভাবে আপনি ফন্ট ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। এছাড়াও আপনি যে কোনো প্রকার পিডিএফ এর যে ফন্টগুলো আছে সেগুলো আবার সঠিক নিয়মে কিভাবে দিবেন, সেটাই মূলত আমি আপনাদের দেখিয়ে দেবো। তো অ্যাট ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি ফন্ট কোথায় পাবেন, কিভাবে ফ্রি ডাউনলোড করতে পারবেন। আমরা কিন্তু অনেক সময় জানি যে টাইপোগ্রাফি যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের অনেক সময় কিনে নিতে হয়। তো ফ্রি ফন্টগুলো কিভাবে আপনি ইউজ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এখান থেকে অ্যাট ফার্স্ট কী করবেন, যে কোনো প্রকার ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আপনাকে এখানে লিখতে হবে জাস্ট ইংলিশ ফ্রন্ট ফ্রি ডাউনলোড। ঠিক আছে, এখানে ফ্রি ডাউনলোড লেখাটা লিখে দিবেন, তাহলে সুন্দর হবে। তাহলে আপনাদের কাছে যত ফ্রি ডাউনলোডের যেগুলো আছে সেগুলো এখানে চলে আসবে। এখানে দেখুন, আপনি লক্ষ্য করে দেখবেন এখানে অনেক রকমের ফন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন একদম ফ্রিতেই। তো আমি জাস্ট প্রথম যে ইউআরএলটা আপনাদের কাছে আসবে সেটা আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। এখানে দেখুন ফন্ট কিন্তু আছে 77,000-এর মতন, যাই হোক এরকমটাই আর কি, 77,000-এর মতনই কিন্তু ফ্রন্ট এখানে আছে অ্যাভেলেবেল। তো যাই হোক আমি এখান থেকে এটাকে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আপনি এখানে দেখুন ফ্রন্টের কিন্তু বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবেন, যে আপনাদের এখানে ফ্রন্টগুলো কিন্তু চলে আসছে, যে আপনার এখানে কেমন ফ্রন্ট দরকার। আমি এখান থেকে আপনি এখানে নিচে স্ক্রল করলে দেখবেন এখানে কিন্তু আরও অনেকগুলো পেজ আছে, 10টার বেশি পেজ আছে এইখানে ভিতরেই। আপনি এখান থেকে একটা একটা করে বাছাই করে নেবেন। যদি ফার্স্ট পেজ আপনাদের পছন্দ না হয়, আপনি সেকেন্ড পেজে যাবেন, থার্ড পেজে যাবেন, ফোর্থ পেজে যাবেন, এভাবে করতে করতে কিন্তু আপনি ফ্রন্টগুলো আর দেখতে পারবেন। আমি যদি ফোর্থ পেজে আপনাদের নিয়ে যাই, সেক্ষেত্রে দেখবেন এখানে কিন্তু বিভিন্ন রকমের ফ্রন্ট এখানে আছে। আমি যদি এখানে 7 পেজে চলে যাই, এখানে কিন্তু দেখুন আরও পেজ কিন্তু এখানে ফ্রন্টগুলো কিন্তু আছে। তো আমি এখান থেকে ধরুন 1 নাম্বার পেজে এবার চলে যাচ্ছি। ওকে, আমি এখানে 1 নাম্বার পেজে চলে আসলাম। 1 নাম্বার পেজে চলে আসার পর আমি এখান থেকে বাছাই করে নিব যে আমার কোন ফ্রন্টটা দরকার। ওকে, এখান থেকে ধরুন আমার এখান থেকে এই ফ্রন্টটা ভালো লেগেছে, আমি এই ফ্রন্টটা ডাউনলোড করবো। আমি এখান থেকে ডাউনলোড পাশে যে ডাউনলোড অপশন ক্লিক আছে, ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে একটি জিপ ফাইল আপনার ডাউনলোড হতে শুরু করবে। আপনি চাইলে এখান থেকে আরও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে অ্যাভেলেবেল আপনি যত খুশি তত ফ্রন্ট ডাউনলোড করতে পারবেন। আমি এখান থেকে আরও কিছু দেখি পাই কি না। ওকে, এখান থেকে ধরুন আমার এই ফ্রন্টটা ভালো লেগেছে, আমি এই ফ্রন্টটাও ডাউনলোড করবো। জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবো। অ্যান্ড আমার আপাতত দুইটাই ডাউনলোড করলাম আপনাদের বোঝানোর স্বার্থে। আমি এখান থেকে আবারও হোম পেজে চলে যাচ্ছি। এখান থেকে এটাকে একটি নিউ পেজ নিলাম। আবারও এখানে যদি আমি লিখি এখানে ইংলিশ ফ্রি ফন্ট, আমি এটাকে কেটে দিলাম। যাই হোক, এটা কেটে দেওয়ার পর আমি এখান থেকে আরেকটি পেজ নিব। ধরুন আপনি এখান থেকে আরও বিভিন্ন পেজ পাবেন। আমি এখান থেকে আরেকটা অপশন আছে এইটা, আপনি এটাও যেতে পারেন, অসুবিধা নেই। এই প্রথম পেজে আপনাদের এগুলোই শো করবে, আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন অ্যাভেলেবেল, এছাড়া আর কোনো দরকার হবে না আপনাদের, আশা করি। তো এখানে দেখবেন, লক্ষ্য করলে দেখবেন এখানেও কিন্তু অনেকগুলো পেজ আছে। এখানে 1, 2, 3 আরও কিন্তু এখানে টোটাল পেজ আছে হলো 2396টা পেজ কিন্তু এখানে আছে। আমি এখান থেকে ধরুন দ্বিতীয় পেজে চলে গেলাম, দেখি এখানে কীরকম পেজ আসে। এই পেজে আসার পর ধরুন আমার এখান থেকে এই যে ফ্রন্ট আছে, এই ফ্রন্টটা ভালো লেগেছে। আমি এখান থেকে কী করবো, জাস্ট ডাউনলোডে ক্লিক করবো। এই যে নিচে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে একটি ক্লিক করবো। ওকে, আপাতত এই 3টা ফাইলই আমাদের যথেষ্ট। আমি এখান থেকে কেটে দিলাম অ্যান্ড আমি এখানে আমার ফাইলে চলে যাচ্ছি। এখানে ডাউনলোড যেটা আছে সেটা যাচ্ছি। ওকে, আমার এখান থেকে এই 3টা ফাইল কিন্তু মাত্র আমি ইনস্টল করে নিলাম। তো এই ফাইল 3টাকে আমি একটা ফাইলে অ্যাড করে নিচ্ছি। ফাইলে অ্যাড করে নিলাম। আমি এখান থেকে একটি ফাইলের নেম দিলাম নিয়ে। ওকে, আমি সাপোজ একটা নাম দিয়ে দিলাম। এখান থেকে আমি এই 3টা ফাইল একসাথে এই ফাইলের ভিতরে অ্যাড করে নিলাম অ্যান্ড এখান থেকে একটি ওপেন করে নিব। অ্যান্ড এটাকে আস্তে আস্তে আমাদের কী করতে হবে, জিপ ফাইলকে আনজিপ করতে হবে। এটা মূলত আমাদের কিন্তু জিপ ফাইল, ঠিক আছে। তো এখানে কী করতে হবে, আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে অ্যান্ড এখান থেকে অপশন পাবেন এক্সট্রা ফাইল, এখানে আমাদের ক্লিক করতে হবে। অ্যান্ড এখানে ওকে করার সাথে সাথে কিন্তু দেখবেন আমাদের কিন্তু এটা একদম অ্যাড হয়ে গেছে, এটা কিন্তু আনজিপ হয়ে গেছে। আমি কি করব, এটার সাথে এই দ্বিতীয় যেটা আছে সেটা আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব অ্যান্ড এক্সট্রাক্ট ফাইল ক্লিক করে এখান থেকে জাস্ট ওকে করে দিব। এটাও কিন্তু দেখুন এখানে অ্যাড হয়ে গেছে। অ্যান্ড লাস্ট যেটা 3 নাম্বার যেটা আছে সেটাও কিন্তু আমি এখানে রাইট বাটন ক্লিক করব অ্যান্ড এখান থেকে এক্সট্রাক্ট ফাইল যেটা আছে সেটা ক্লিক করে এখান থেকে ওকে ক্লিক করে দেবো। তাহলে দেখুন এদিকে 3টা ফন্ট কিন্তু আমাদের চলে এসেছে। এবার আমাদের কি করতে হবে, এখানে ফার্স্ট ফন্ট যেটা আছে যে আমান জেইট, এটাকে আমি রাইট বাটন ক্লিক ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর আমাদের এখানে একটি অপশন আসবে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটাকে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু একটি অপশন আছে। যে অপশনটা সেটা হচ্ছে আমাদের এখানে রাইট বাটন ডাবল ক্লিক করলে কি দেখুন ইনস্টল, এবং এটা হচ্ছে প্রিন্ট, আপনি যদি এটাকে প্রিন্ট করেন সেক্ষেত্রে কিন্তু প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হবে আর কি, এটাই। আর এখানে আছে ইনস্টল, আপনি কি এটাকে পিসিতে ইনস্টল করতে চাচ্ছেন নাকি চাচ্ছেন না, এটা আর কি। যদি আপনি ইনস্টল ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু ইনস্টল হয়ে যাবে।
তো যাই হোক আমি একটা নোটপ্যাড ওপেন করে নেবেন, ঠিক আছে। আমি এটাকে ডাবল ক্লিক করলাম, একটা নোটপ্যাড ওপেন করে নেবেন। সেক্ষেত্রে কেন নোটপ্যাডটা ওপেন করবেন সেটা আমি বলে দিচ্ছি, একটু পর বুঝতে পারবেন আশা করি। আমি একটি নোটপ্যাড ওপেন করে নিলাম। নোটপ্যাড ওপেন করার পর আমাদের এখানে দেখুন এটা নেম লেখা আছে যে ফ্রন্ট নেম, এটা আমাদের এখানে লিখতে হবে। তো আমি এখান থেকে আমার ফ্রন্ট নেমটা লিখে দিলাম। ওকে, দেখুন আমি কিন্তু এটা হুবহু এই ফ্রন্ট নেমটা কিন্তু এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। এটা লিখে দেওয়ার পর আমি এটাকে জাস্ট এখন এটা ধরুন আমি এখন ফটোশপে না, আমি এখন ইলাস্ট্রেটরে নিয়ে যাচ্ছি। আমি এখান থেকে ক্রিয়েট নিউ একটা পেজ নিব, এখান থেকে একটা পেজ নিলাম, ধরে নিলাম এটা পেজ নিলাম। নেওয়ার পর আমি এখানে টেক্সট অপশনে যাবো, এন্ড একটা টেক্সট লিখবো। ধরুন আমি এখান থেকে একটা টেক্সট লিখে দিলাম। টেক্সটটা লেখা হয়ে গেলে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে, বড় করে নিলাম। এটা বড় করে নেওয়ার পর আমি যদি এখন একটা লক্ষ্য করে দেবেন, এখানে কিন্তু ফ্রন্ট নেম চলে আসছে। এই যে উপরে কিন্তু দেখেন মাই রাইট প্রো, এটা কিন্তু এটার ফ্রন্ট নেম, এটা বাই ডিফল্ট ধরাই থাকে এই ইলাস্ট্রেটরের ভিতরে। আমি এটাকে ডাবল ক্লিক করে এখন আমি কি করব, এই যে এটাকে সিলেক্ট করে নেব, ঠিক আছে। টেক্সট অপশনে যাবেন, সিলেক্ট করে নেবেন। অ্যান্ড এখানে আমাকে এবার যেটা করতে হবে, আমি যেটা লিখেছিলাম এখানে, সরি, আমি যে নোটপ্যাডে লিখেছিলাম যে নামটা, এই নামটা আমি ইনস্টল করার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কি আমার ইলাস্ট্রেটরের ভিতরে আছে কি না। ওকে, আমি এখন ইলাস্ট্রেটরের ভিতরে এই নামটা লিখবো, কপি করে দিলাম। তখন দেখুন এখানে কিন্তু লেখা হচ্ছে যে নো রেজাল্ট ফান্ড, মানে এই ফ্রন্টটা কিন্তু এখানে নেই, ইলাস্ট্রেটরের ভিতরে কিন্তু এটা নেই। তো এবার আমাদের যেটা করতে হবে, এখানে ফ্রন্টে চলে গেলাম। ফ্রন্টে আসার পর আপনি লক্ষ্য করে দেখবেন এখন কিন্তু আমাদের এখানে ইলাস্ট্রেটরে লেখা ইনস্টল যেটা আছে সেটা লেখার মানে ইনস্টল কিন্তু হয়ে গেছে অলরেডি। এবার আমি কেটে দিলাম। এবার যদি আমি এখান থেকে এই নামটাই আবার লিখে দিই, এই যে যেটা ছিল আমাদের, এই যে আমাদের ফ্রন্ট নেম যেটা আমানজিৎ, এটা আমি যদি কপি করে নিব, কপি করে নিয়ে আমি এবার ইলাস্ট্রেটরের ভিতরে এই নামটাই এবার লিখে দেব। তাহলে দেখুন এই যে ফ্রন্টটা কিন্তু এখানে হুবহু চলে এসেছে, ঠিক আছে। তো কিভাবে আপনি ফ্রন্ট এড করবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। এবার আছে সেটা হচ্ছে আমি যদি এখানে আরেকটা ফ্রন্ট নিয়ে দেখাই, সেটা হচ্ছে এবার আমরা এইটা নিব যে স্টার ম্যাডো, ঠিক আছে। এটা আমি রাইট বাটন ক্লিক করবো, এখানে আবার রাইট বাটন ক্লিক করবো, দুইটা ফ্রন্ট কিন্তু চলে আসছে, মানে এটা সাপোজ একটা জিনিস দিয়ে রাখছে। তো এখন যেটা করতে হবে, এখানে আবার রাইট বাটন ক্লিক করার পর আপনি কি এখানে কিন্তু ইনস্টল আছে যেটা লেখাটা, সেক্ষেত্রে আগে ইনস্টল করবেন না। সেক্ষেত্রে কি করবেন, আপনি আগে এই যে নেমটা আছে, ফ্রন্ট নেমটা আছে না, সেটা আপনি আগে নোটপ্যাডে কপি করে নেবেন। আমি এখান থেকে আমি এই নামটা কপি করে নিচ্ছি। তো এবার আমাদের যেটা করতে হবে, আমি যদি এই নামটাকে কপি করে নিচ্ছি, এখান থেকে Ctrl+C প্রেস করলে কিন্তু কপি হয়ে যাবে। আমি ইলাস্ট্রেটরে গিয়ে আমি এবার ফটোশপ দিয়ে দেখাচ্ছি আপনাদের। আমি কিন্তু এটাকে এখনো ডাউনলোড করিনি, ঠিক আছে। আমি কিন্তু এখানে এখন ইনস্টল করিনি আমার পিসিতে। আমি এখানে ফটোশপে নিয়ে যাচ্ছি, এখানে একটা পেজ নিয়ে নিব। আমি এটা যে পেজটা সেটা নিলাম। টেক্সট অপশনে যাবো, আমি টেক্সট লিখে দিব। ওকে, এই লেখাটা শেষ হওয়ার পর আমাদের কি করতে হবে, আবারও সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। এবার আমাদের যেটা কপি করেছিলাম, এখানে দেখুন এই যে ফ্রন্ট নেমটা কিন্তু এখানে চলে এসেছে, এই যে কর্নারে দেখবেন যে ব্লু ফায়ার স্যাম্পল, এটা কিন্তু চলে আসছে। আমি এখানে আবার ফ্রন্ট নামটা দিয়ে দিই, যেটা আমি এইমাত্র কপি করলাম, এই যে এই নামটা যেটা কপি করলাম সেটা এখানে আছে কি না। তো ফ্রন্টে আসার পর আমি এটাকে কপি করে দিই, দেখবেন এখানে কিন্তু নো ম্যাচ ফান্ড, মানে এটা কিন্তু নেই, এখানে এই ফ্রন্টটা কিন্তু নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি যদি এখানে এখন ইনস্টল যদি করি, ইনস্টল করলাম, ইনস্টল কিন্তু হয়ে গেছে অলরেডি। ইনস্টল হয়ে যাওয়ার পর এখন যদি আমি এটাকে লিখে সার্চ করি, দেখুন আমি Ctrl+B প্রেস করে এটা দিলাম, এই দেখুন এখানে কিন্তু এই লেখাটা চলে আসছে, ঠিক আছে। এই যে এবারে ওকে করে দেবো, এই লেখাটা কিন্তু আমার হুবহু সিলেকশন টুল দিয়ে আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদের। ওকে, এই দেখুন এটা কিন্তু আমার ফ্রন্ট যেটা সেটা কিন্তু চলে আসছে, মানে এই ফ্রন্টটা কিন্তু আমি এখানে যেটা দেখাচ্ছি, এই যে আমার এই যে ফ্রন্টটা ছিল না, সেই ফ্রন্টটা কিন্তু এখানে আসছে। আশা করি এটা কিন্তু বুঝতে পেরেছি আপনি কীভাবে ফ্রন্ট অ্যাড করবেন আপনার ফটোশপ কিংবা ইলাস্ট্রেটরের ভিতর, ঠিক আছে। এবার আসা যায় কীভাবে আমরা যখন ক্যানভা দিয়ে যখন পিডিএফ ডাউনলোড করি তখন কিভাবে আমরা সেই ফন্টটাকে চেঞ্জ করব। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনাকে আগে তো ক্যানভাতে মানে যেতে হবে। আমি এখান থেকে ক্যানভায় গেলাম, ক্যানভা আসার পর আমি এখান থেকে জাস্ট লিখলাম, এখানে বিজনেস কার্ডই ধরুন লিখলাম। ধরুন আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করলেন ক্যানভাতে, আমি প্রথম যেটা আছে সেটাই নিয়ে নিলাম। তো এখানে সবগুলো হয়তো সিম্পল লেখাই, যাই হোক এটা আমাদের নেওয়া দরকার নেই, আমি একটা আনকমন যে লেখাগুলো সেগুলো নিই। ওকে, আমি এখান থেকে এই লেখাটা নিচ্ছি, এখান থেকে কাস্টমাইজ ডিজাইনে ক্লিক করব। অ্যান্ড আমি এটাই কিন্তু আর কোনো কাজ করবো না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি একটা পেজ ডিলিট করে দিলাম। আর এই যে পেজটা আছে এটাকে শেয়ারে ক্লিক করার পর আমি এখানে ডাউনলোড ক্লিক করবো, আর এখান থেকে পিডিএফ যেটা আছে পিডিএফ প্রিন্ট, এটাকে আপনারা সবসময় ডাউনলোড করবেন, তাহলে এটা একটু বেস্ট কোয়ালিটি পাবেন। তো পিডিএফ প্রিন্টে ক্লিক করার পর ডাউনলোড করে নিব। ওকে, এবার আমাদের দেখুন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এই দেখুন এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি ফটোশপে আগে নিয়ে দেখাচ্ছি যে ফটোশপে কি ফ্রন্ট ভেঙে যায় কি না। তো আমি এটাকে কেটে দিলাম, এটাকে ওকে করে দেবো, এটাকে আমি কেটে দিলাম, নো। আমি ওপেন করবো, অ্যান্ড এখানে আমার যে এইমাত্র যে পিডিএফটা ডাউনলোড করলাম সেটা আমি এখানে নিয়ে নিচ্ছি।
এখন দেখুন এখানে কিন্তু এই ফন্টটা ভেঙে যায়নি, মানে পিডিএফে কিন্তু এখানে ফটোশপে যেটা আছে সেটাই কিন্তু বাই ডিফল্ট ধরে নিয়েছে, মানে আপনি যেখানে ক্যানভা থেকে যেমন ডিজাইনটা করবেন আপনাকে ফটোশপে কিন্তু সেই ডিজাইনটি আপনি পাবেন। কিন্তু লাইক আমি এখানে ফটোশপ ইলাস্ট্রেটরে যাই, আমি এখান থেকে ওপেনে ক্লিক করব, আমি এখান থেকে যে ফ্রন্ট মানে যেটা ডাউনলোড করলাম পিডিএফটা সেটা যদি এখানে ওপেন করে নিই। ওকে, এবার লক্ষ্য করুন আমি যদি একটু জুম করি তাহলে দেখুন এই ফন্টগুলো কিন্তু সবগুলো ভেঙে গিয়েছে। আমি যেভাবে ক্যানভাতে ডিজাইন করেছিলাম কিন্তু আমি কিন্তু ইলাস্ট্রেটরে সেই ডিজাইনটা পাইনি, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা এখন আমরা ক্যানভার মতন ডিজাইনটাই কিভাবে ইলাস্ট্রেটরে আনবো এবং ইলাস্ট্রেটরের ফাইল দিয়ে আমরা কিভাবে সেভ করব, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, অ্যাট ফার্স্ট যেটা ক্যানভাতে চলে যেতে হবে। ক্যানভাতে আসার পর আমরা এই ডিজাইনের ভিতরে যে ফন্টগুলো ইউজ করেছি সেগুলোর নাম আমাদের জানতে হবে। তো দেখুন এখান থেকে কিন্তু কোনো লেখাই আমাদের সাথে ম্যাচ করতেছে না। আমি যদি ক্যানভাতে যাই, এখানে এইটাকে প্রথমে আনগ্রুপ করে দিলাম। ওকে, এবার আমাদের কি করতে হবে, এখানে এই টেক্সটের উপরে ক্লিক করতে হবে। আপনারা যে টেক্সটটা ব্যবহার করবেন সেটা তো আপনারা জানেননি, তাই না। এখন আমাদের কি করতে হবে, এখান থেকে এই দেখুন এখানে যখন ফ্রন্টে ক্লিক করব তখন কিন্তু এই ফ্রন্টের নেমটা চলে এসেছে ডিএম শরীফ ডিসপ্লে। আমরা কি করব, নোটপ্যাডটা ওপেন করে নিব। নোটপ্যাডটা ওপেন করে নেওয়ার পর আমরা এই নামটা কিন্তু হুবহু এখানে কপি করব। তো আমি এখান থেকে এটা লিখে নিচ্ছি ডিএম। ওকে, এটা লেখা হয়ে গেলে আমরা এটাকে কি করব, জাস্ট কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা একটা নতুন ট্যাব ওপেন করব। ট্যাব ওপেন করে নেওয়ার পর আমরা এটাকে পেস্ট করে দিয়ে এখানে শুধু লিখব ফ্রি ফ্রম ডাউনলোড। ওকে, এটা আসার পর দেখুন এখানে কিন্তু চলে আসছে যে ফ্রি ফ্রম ডাউনলোড যেটা, সেটা কিন্তু আমাদের অনেকগুলো পেজ দেখাচ্ছে। এখানে ফ্রি অপশনটা যেটা আছে এখানে দেখুন অনেকগুলো ডিসপ্লের মাধ্যমে চলে আসছে ডিএম ফ্রন্ট ফ্রি ডাউনলোড। আমরা এখানে যে কোনো একটা পেজে আপনি ক্লিক করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখান থেকে লাইক এইটাই ক্লিক করলাম। ওকে, এবার আপনাদের কী করতে হবে, একটু মিলিয়ে নিতে হবে। দেখুন এই যে ফ্রন্ট, এটা কিন্তু এখানে যে ফ্রন্টটা দেখাচ্ছে, তো আমাদের এই ফ্রন্টের সাথে মিল আছে নি কিন্তু সেটা আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, আমাদের এই ফ্রন্টের সাথে মিল আছে, তো আমি আবার একটু চেক করে নিচ্ছি। এই যে এই ফ্রন্টটা কিন্তু আমাদের এখানের এই ফ্রন্টটা হিসেবে চলে। আবার একটু লক্ষ্য করে দেখবেন এই ফ্রন্টটা কিন্তু আমাদের এই যে এই ফ্রন্টটা কিন্তু এখানে দেখাচ্ছে, এই যে এই ফ্রন্টটা। তো এটার জন্য আমাদের কী করতে হবে, এখান থেকে এই যে নিচে অপশন পাবেন, আপনি কোথাও না কোথায় পাবেন অপশনটা, এখানে ডাউনলোড ক্লিক করতে হবে। ডাউনলোড ক্লিক করার পর এটি হোম পেজ বা অ্যাড চলে আসতে পারে, আপনাকে ক্লিক করে দিবেন। মানে এখানে দেখুন এটা কিন্তু ফ্রন্টটা চলে এসেছে। এবার আমাদের যেটা করতে হবে, আমি এখান থেকে আবারও হোমে যাব। এখানে দেখুন এই ফন্টটা কিন্তু অবশ্যই চলে এসেছে, আমাদের জিপ ফাইল আসেনি। এখানে ডাবল ক্লিক করব, এখান থেকে আমি কী করবো, এটাকে ইনস্টল করে নেব। সাথে সাথে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। এবার আমি যদি ইলাস্ট্রেটরে নিয়ে যাই, এটা কিন্তু অটোমেটিক হয়তো ধরে নেয়। এই দেখুন এটা কিন্তু অটোমেটিকভাবে ধরে নিয়েছে, যেটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়েছে। এটা আমাদের কোনো কাজ করতে হবে না। তো যাই হোক, এটা তাহলে আমাদের এই ফ্রন্টটা হয়তো একটু ভুল ছিল। ওকে, অবশ্য যাই হোক আমাদের এইটা আর এটা একই, কিন্তু এখানে নামটা হয়তো ভিন্ন দেখাচ্ছে বা এটা কিন্তু ডিজাইনটা একটু অন্যরকম হচ্ছে। যাই হোক, আমি কী করবো, ইলাস্ট্রেটরে যাব। এবার এই যে আছে যেন একটা টুল, লেসো টুল যেটা, সেটা আমাদের ক্লিক করতে হবে। লেসো টুলটার মাধ্যমে ক্লিক করার পর আমরা যে ফ্রন্টটা সিলেক্ট করবো এইগুলো আমরা এখানে সিলেক্ট করে নিতে হবে। এভাবে করে সিলেক্ট করে নিব। অ্যান্ড এখানে একটা অপশন পাবে যে এই যে এটা কিন্তু লেখাটা চলে আসছে। এখানে লেখাটা ক্লিক করার পর আমরা কি করব, এই যে লেখাটা লিখেছিলাম না ডিএম শরীফ ডিসপ্লে, এটা আমাদের কি করতে হবে, ইলাস্ট্রেটরে এই ফ্রন্টে এসে আমাদের এটাকে জাস্ট পেস্ট করে দেওয়ার পর আমরা দুইটা ফ্রন্ট কিন্তু পাবো। ওকে, আমরা এখান থেকে দেখব কোন ফ্রন্টটা চলে, এই ফ্রন্টটা কিন্তু আমরা নিয়ে নিব। দেখুন এটা কিন্তু এই ফ্রন্ট হিসেবে চলে এসেছে। ক্যানভা যে ডিজাইনটা ছিল এই ফ্রন্টটা, এটা এখানেও কিন্তু সেই ফ্রন্টটা এখানে চলে এসেছে। এরপর দ্বিতীয় অপশন যেটা আছে সেটা হচ্ছে আমরা ক্যানভাতে এই ফ্রন্টটা ইউজ করেছিলাম। এই ফ্রন্টের নাম ছিল কি স্কোয়ার শরীফ প্রো। আমরা কি করব, আবারও নোটপ্যাডটা ওপেন করে নিব, এই ফ্রন্টের নামটা লিখব। ওকে, এটা লেখা হয়ে গেলে কী করবো, আমরা আবারও জাস্ট কপি করে নিব, আবার এটি নতুন ট্যাব ওপেন করে নিব। ট্যাব ওপেন করে নিলাম, এটাকে পেস্ট করে দিব অ্যান্ড ফ্রি ফ্রন্ট ডাউনলোডটা লিখে দিব। এখানে ফ্রি ফ্রন্ট ডাউনলোড যেটা সেটা ক্লিক করে দিব। অ্যান্ড এখানে আপনি লক্ষ্য করে দেবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে, ফ্র ডাউনলোড ফ্রি, মানে এটা যে ফ্রো স্কোয়ার্স। তো হোম পেজেটা আপনারা নেবেন না, মূলত কথা হচ্ছে এটা হলো গুগলের যে সাইটটা সেটা আপনাকে নিয়ে যাবে, এটা মূলত আপনাকে পারচেস করে নিতে হবে। তো যাই হোক, আমরা ওখান থেকে করে যাবো না, আমরা এখান থেকে যে কোনো একটা পেজ ওপেন করে নিব। আমি এখান থেকে এই পেজটা ওপেন করে নিচ্ছি। ওকে, এখানে আসার পর দেখবেন এখানে ডাউনলোড ফন্ট ফর পিসি অর ম্যাক, মানে ফন্ট আপনি ডাউনলোড এবং পিসিতে এবং ম্যাকে করতে পারবেন। আমি ডাউনলোডে ক্লিক করব অ্যান্ড আবার অ্যাড চলে আসবে, এটাকে কেটে দিব, এটাকে জিপ ফাইল হিসেবে কিন্তু ডাউনলোড হলো। আমি এবার কি করব, আমার ফাইল চলে যাব, এই দেখুন এটা কিন্তু চলে এসেছে। আমি এটা কি করবো, মাউসের রাইট বাটন ক্লিক করবো অ্যান্ড স্টার্ট ফাইল যেটা আছে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ওকে করবো অ্যান্ড এটা কিন্তু আমার নতুন একটি ফাইল চলে আসবে। আমি একে ডাবল ক্লিক করবো, এখানে অনেকগুলো ফ্রন্ট চলে আসছে। তো যাই হোক, আমাদের প্রথম যেটা আছে সেটা এটা ব্ল্যাক, মানে বোল্ড, এগুলো আর কি নাম, লাইট, রেগুলারলি। তো আমরা একটু দেখবো এখানে এটা কি রেগুলারলি ছিল নাকি অন্য কোনো ফ্রন্ট ছিল। তো যাই হোক, এটা প্রোই ছিল, হয়তো এটা রেগুলারলি হবে হয়তো। মানে আপনি এখান থেকে ফাইলে যাই, মানে এখানে আছে কি দেখুন,
ব্ল্যাক আছে, বোল্ড আছে, তো যেহেতু বোল্ড দরকার হয় না, আমার মনে হয় এখানে বোল্ড নেই, এক্সট্রা লাইটই দরকার হবে, বা ব্ল্যাকটাই যেটা হয় আমি এখানে ডাবল ক্লিক করবো, দেখবো এই লেখাটা কি না। ওকে, না এটা না, মানে ফ্রন্ট কিন্তু আপনি অনেকগুলোই পেলেন একসাথে। এবার এটা ক্লিক করবো, দেখি এটা কিনা, না এটা আমি একটু মিলিয়ে নিচ্ছি, যাই হোক রেগুলারলি, হ্যাঁ এবার দেখুন রেগুলারলির সাথে কিন্তু আমাদের এই ফন্টটা কিন্তু মিলে গিয়েছে, ঠিক আছে। আমি রেগুলারলির সাথে দেখুন এটা কিন্তু একদম হুবহু মিলে গেছে। এবার আমাদের কী করতে হবে, এখানে জাস্ট ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করবো, আমি আবারও এটা দেখুন এগুলো কিন্তু সব অটোমেটিকলি ম্যাচ হয়ে গেছে। কেন হয়েছে, এটা কিন্তু আমি মাত্র ডাউনলোড করলাম সেই ভিডিও, কিন্তু আগে কিন্তু হয়নি। আর যদি না হয় সেক্ষেত্রে কী করবো, আমি লেসো টুলটার মাধ্যমে একটু সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নিলে আপনি এখান থেকে এই যে ফন্ট ডাউনলোড মানে ফন্টটা নিতে পারবেন। আমি সরি, এই দেখুন এখানে কিন্তু বিভিন্ন ফন্ট আছে, আমি সিলেক্ট করে নিব। এইখানে দেখুন এই যে নামটা কিন্তু চলে আসছে, যে স্কোয়ার শরীফ প্রো রেগুলারলি, এটা কিন্তু তার ফ্রন্টের নেম। এবার আপনাদের যেটা করতে হবে, এটাকে আমি একটু জুম আউট করে দেখাচ্ছি। এই দেখুন এটা কিন্তু একদম হুবহু একদম এই ক্যানভার ডিজাইনের মতনই কিন্তু হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাদের একটু বলে রাখি, আপনারা যদি ফটোশপের মাধ্যমে করেন সেক্ষেত্রে কিন্তু একটু ভালো হয়, কিন্তু অনেক সময় দেখা যায় কি ইলাস্ট্রেটরের ভিতরে কিন্তু আমাদের করতে হয়। সেক্ষেত্রে আপনি এখান থেকে ইলাস্ট্রেটরভাবে এইরকমভাবে করলে কিন্তু এটাকে খুব সহজেই করতে পারবেন। এবার কি করতে হবে, ফাইলে চলে যাবেন, এখান থেকে সেভ অ্যাজ কপিতে এসে আপনি কোন ফাইলে রাখবেন, কোন ফরম্যাটে, আমি এখান থেকে অ্যাডোবি আছে, এখানে অ্যাডোবি বিভিন্ন অপশন আছে, আপনি হিসেবে যোগ করতে পারবেন। মানে ওকে, আশা করি সকল কিছু আপনাদের বোঝাতে পেরেছি। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থেকে থাকে, মানে প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওটা মূলত এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।